ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। রেনাল স্টোন নিয়ে আজকে অক্টোবর 2025 আজকে আরো একটি কেস সেরে গেল। তো লাস্ট আমরা ইউএসজি করেছিলাম তখন পাওয়া গেছিল একটা 6 মিলিমিটারের একটা পাথর, রাইট কিডনি মিড বলে একটা পাথর ধরা পড়েছিল। আমরা ওনাকে একটা প্রেডিকশন করেছিলাম, যেখানে একে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা মিড ক্যালিক্সে মোটামুটি 6 মাসে আশা করতে পারি। তা ওনাকে ফার্স্টে যখন ওষুধ দিই তখন ওনার কমপ্লিকেশন কি কি ছিল? কোথায়? ডান সাইডে রেনাল অ্যাঙ্গেলে। এটা তো বাঁ সাইড, এটা ডান সাইডে ঠিক এই দিকটায়, মানে এই কর্নারটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। এইখানটায় ব্যথা হতো এবং সে ব্যথা দিন রাত কখন কখন হতো? 3 দিন তো টানা হয়েছিল, তারপর মাঝে মাঝে। আচ্ছা, আমরা ওষুধ দেওয়ার কতদিনের মধ্যে সেই ব্যথাটা আস্তে আস্তে কমতে শুরু করলো? 1 মাসের মধ্যে কমে গেছিল, মানে ব্যথা ছিল না 1 মাসের মধ্যে। পাথর বেরিয়ে যাক আর না যাক, ফার্স্টে আমি পেশেন্টকে হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে রিলিফ দিতে পারছি ব্যথা যন্ত্রণা থেকে, যেখানে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কোনো পেইন কিলারই নেই হোমিওপ্যাথি ওষুধে। কিন্তু অন্যান্য যে ডিজিজ গুলো আমরা ট্রিট করি, যেরকম হাঁটু ব্যথা যদি ইনফ্লামেশন রেড হট সোয়েলিং যদি আমরা কন্ট্রোল করতে পারি, তখন অটোমেটিক্যালি ব্যথাটা কমে আসে। কিন্তু এখানে দেখা গেছে বারে এটা পেয়েছি, পাথর বেরোয়নি কিন্তু ওষুধ দেওয়ার সাথে সাথে ব্যথাটা কমে গেছে। এনার ক্ষেত্রে সেটাই হয়েছিল যে ফার্স্টে ব্যথাটা কমে যায় এবং মাঝে ব্যথাটা ফিরে আসে। উনি বুঝতে পারছেন, উনি বুঝতে পেরেছেন যে ব্যথা হচ্ছে মাঝে মানে পাথরটা আছে। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন পরে ব্যথাটা বন্ধ হয়ে, তারপর আমরা আবার আজকে ইউজ করে দেখি জিনিসটা চলে গেছে। কিন্তু কবে গেছে সেটা কি টের পেয়েছেন? বুড়ো হয়ে বেরিয়ে চলে গেছে। তো এইভাবে রেনাল স্টোনকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধের দ্বারা কন্ট্রোল করা যায়। এখানে আমরা রাইট সাইডের যেহেতু সারসাপিউলিয়া ব্যবহার করেছিলাম, সারসাপিউলিয়া 30 ব্যবহার করেছিলাম, বারবারিস মাদার টিনচার ব্যবহার করেছিলাম, আরো কিছু সিম্পটোমেটিক ট্রিটমেন্টে কিছু মেডিসিন উঠেছিল আমরা পরপর দিয়েছি। কিন্তু বেসিক মেডিসিন এই সারসাপিউলিয়া বারবারিস এই ওষুধই এনারকে কন্ট্রোল করতে পেরেছে। যাকে এখন আর কোনো ব্যথা হয়, আপনি হ্যাপি। আচ্ছা, একটা গুড সাজেশন আমরা দিতে চাই, ভালো যেহেতু হয়ে গেছে 5 মাসের মাথায়, আমরা 1-2 মাস আরো একটু কন্টিনিউ করতে চাই। কারণ আমরা বারে দেখেছি সার্জারি করার পরেও একই জায়গায় আবারও পাথর তৈরি করতে। এই জায়গাটা কি করে আটকাবো? আমার কাছে একটাই পথ, ওষুধ দেওয়া। তো ওষুধ দিয়ে আমরা টেন্ডেন্সিটাকে কিভাবে আটকানো যায় বা টেন্ডেন্সিটাকে নষ্ট করা যায় যাতে, তার চিন্তা করা। তাই হিসেবে আর 1-2 মাস টেনে দেওয়া। আর একটা সুন্দর কথা এটাই, যদি আমরা এটা অপারেশন করতাম এটা করাই যেতে পারত। যেহেতু এটা মিড কোলে আছে, এটা ল্যাপারোস্কোপি সার্জারি হবে। পেশেন্ট যে কন্ডিশনে এটাকে তৈরি করেছে, জল কম খেতে বা তার লাইফস্টাইল গুলোকে চেঞ্জ না করে একই রকম ভাবে হঠাৎ ব্যথা এবং হঠাৎ ওটিতে চলে গেল, ওটি থেকে রিমুভ হয়ে গেল পাথর, ফিরে আসলো, আবার পেশেন্ট কিন্তু সেই আগের লাইফস্টাইলটাই লিড করে চললো। দীর্ঘ 2-3 বছর বাদে প্রচুর পেশেন্ট আমার কাছে ফেরত এসেছে, মানে আমাকে এই ক্লেমটি করেছে যে ঠিক 2-3 বছর আগে অপারেশন হয়েছে, আবার সেই জায়গায় পাথর তৈরি হয়েছে। তখন বোঝা গেল যে সে আগে শুধু পাথরটাই রিমুভ করেছে, সে কিন্তু লাইফস্টাইলকে কোনো রকম ভাবেই অ্যাডাপ্ট করে, নিউ লাইফস্টাইলকে অ্যাডাপ্ট করে। আজকে ইনি সেটাই বলছেন যে আর কিছু না হোক, ব্যথা যন্ত্রণা যা হোক গেল, আচ্ছা পাথরটা চলে গেল সেটাও মজা পেয়েছি, কিন্তু আমার যেটা হয়েছে, আমার না টোটাল লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে 4-5 মাসের আমাদের হিসেবে যে টানা পড়ে নেই মধ্যে দিয়ে আমরা যেটা করতে পেরেছি, ওনার লাইফস্টাইলটাকেই চেঞ্জ করে দিতে পেরেছে। বারে বলে আপনি করেছেন, আপনি হেঁটেছেন, পার ডে 3-4 কিলোমিটার হাঁটতে বলা হয়েছে, আপনি হেঁটেছেন বলে হ্যাঁ এখন হাঁটা শুরু করেছি। কেন হাঁটেননি? আপনি 4-4.5 লিটার জল খেয়েছেন, আচ্ছা আপনি মাঝে একটু করে আনারস খেয়েছেন। এই যে একটা প্যাটার্ন, এবং সেদ্ধ জাতীয় খাবার খাওয়া, নন স্পাইসি খাবার খাওয়া, একটু রেড মিটটাকে বর্জন করা, এই সমস্ত যে টোটাল জিনিসটাকে কন্ট্রোল করে উনি নিজের লাইফটাকে লিড করছিলেন। এখনো জিজ্ঞেস করলেন যে আমি কি আগের লাইফস্টাইলে ফেরত যাব? কেউ যায় আগের লাইফস্টাইলে ফেরত? এটাই হচ্ছে স্বচ্ছ সুন্দর লাইফস্টাইল, এটাই হচ্ছে প্রমাণ লাইফস্টাইল। এটাই মেনটেন করলে রোগগুলো আসবে না। আপনি একটা স্টোন নিয়ে কেন ভাবছেন? আপনি তো লিভারের সমস্যা নিয়েও ভাবতে পারেন, আপনার বাউল ক্লিয়ারেন্স, আইবিএস, অ্যামিবায়াসিস, কত রোগ রয়েছে। সবই তো এই খাদ্যাভ্যাস, ল্যাক অফ এক্সারসাইজের জন্যই তৈরি হচ্ছে। সেগুলো যদি আমরা এখন একটু এক্সারসাইজ আর একটু খাদ্য তালিকা যদি ঠিকঠাক করে রাখি, তাহলে তো আমার রোগগুলোই আসে। এই ছিল আমাদের রেনাল স্টোনের একটা সুন্দর উদাহরণ। নমস্কার, ভালো থাকবেন।